সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে জলস্তর বাড়ল তিস্তার গাজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়ায় জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু এবং সংলগ্ন এলাকায়। তিস্তার বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ ছুঁই নদীর জল, উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েতের তরফে মানুষজনকে সতর্ক করা হয়েছে, তবে সমতলে সেই অর্থে বৃষ্টি না হয় সাময়িক স্বস্তি। তবে সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। তবে জলপাইগুড়ি বা সমতল এলাকায় বৃষ্টি তেমন না হলেও সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির কারণ বলে জানা গিয়েছে। এই খবর লেখা পর্যন্ত গাজলডোবা ব্যারেজ থেকে কয়েক দফায় প্রায় 2000 কিউসেক জল ছাড়ায় জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা সেতু এবং সংলগ্ন এলাকায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে তিস্তা নদী লাগোয়া এলাকায় মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফে। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় আজ সকালে প্রোটেকশন বাঁধ ছুঁই নদীর জল লক্ষ্য করা গিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে জলস্তর কিছুটা কমতে থাকে। কিছুটা হলেও উদ্বিগ্ন তিস্তাপাড়ের বাসিন্দারা। পঞ্চায়েতের তরফেও মানুষজনকে সতর্ক করা হয়েছে, তবে সমতলে সেই অর্থে বৃষ্টি না হয় সাময়িক স্বস্তিতে বাসিন্দারা। কিন্তু সিকিম পাহাড়ে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। তিস্তায় হঠাৎ করে সকাল থেকে জল বাইরে গেল, কি কারণে বাড়লো? ওইদিকে বোধহয় বৃষ্টি হয়েছে পাহাড়ে। এরকম হুটহাট করে তো কোনোদিন বাড়ে না, হুট করে বাইরে গেল, কারণটা কি? হ্যাঁ, রেড অ্যালার্ট জারি হয়েছে। পঞ্চায়েত প্রধান আসছিল, ওনারা আইসে বলে গেল, সতর্কতা করে গেল, বলে গেল যে জলে নামবেন না। বললো যে নদীর পাড়ে যারা আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করতেছে। হ্যাঁ, জল বাড়ার জন্য। এটা সকালে 9টার থেকে যে জল বাড়তে পারে, আপনারা সরে যান এখান থেকে। নামতে মানা করতেছে। এখন ভরা তিস্তা তো শুকনো তিস্তা ছিল, এখন ভরে গেছে পুরা, একদম ভয়াবহ অবস্থা। ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। আতঙ্ক কি? হুট করে জল বাড়াটা মানে আতঙ্কের ব্যাপার। চাষ তো ওইদিকে অনেক ক্ষয়ক্ষতির ব্যাপার দাঁড়ায় যাবে, কারণ ওইদিকে তো বাদাম আছে, ভুট্টা আছে, অনেকের অনেক কিছুই আছে, সামনের দিকেও আছে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তিস্তার উপরে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক হবে, কারণ বিঘাকে বিঘা বাদাম আছে, ভুট্টা আছে, করলা আছে, শশা আছে। মানে অনিমেষ ভক্ত বিবেকানন্দ। সকালবেলার থেকে তিস্তাতে দেখতেছি যে জল বাড়তেছে, তাই শুনছি যে সিকিমে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেজন্য হরপা বানাসার সম্ভাবনা আছে। তো আমাদের এখানে যে প্রোটেকশন বাঁধটা যে আছে, তো সেখানে পাইপলাইনের কাজ হয়েছে। তো সেই বাঁধটা নিয়ে এখন আমরা খুবই চিন্তা আছি, যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়। এখন তো মানে জল বাড়তেছে, আবার একটু কম দেখা যায়, আবার যদি হঠাৎ বেড়ে যায়। জয়া সরকার বিশ্বাস, বিবেকানন্দ পল্লী 166 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। জল অনেকটাই বাড়তি, তো যেহেতু পাহাড়ে বৃষ্টি হচ্ছে যার জন্য জলটা বেড়েছে। আমরা একটু আশঙ্কায় আছি, যেহেতু আমাদের বিবেকানন্দ পল্লীর যে প্রোটেকশন বাঁধ, তিস্তার একদম তীরবর্তী অঞ্চল বিবেকানন্দ পল্লী, সেই বাঁধ একদম যেহেতু পাইপ নেওয়া হয়েছে বাঁধের ভেতর দিয়ে, অমৃত প্রকল্পের যে জলের যে পাইপ সেটা নেওয়া হয়েছে, যার জন্য বাঁধটা আলগা হয়ে আছে। তো যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। তো এর জন্য আমরা একটু টেনশনেই আছি বিষয়টাকে নিয়ে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে আমাদের সঙ্গে, আমরা ধীমানের সঙ্গে কথা বলে নেব। ধীমান, সিকিমে যে অনবরত বৃষ্টি এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আরো বৃষ্টি হতে পারে বলে, কি মনে করছো কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে এই তিস্তাপাড়ের বাসিন্দারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিকিম এবং পাহাড়ের বৃষ্টির ফলেই কিন্তু জলপাইগুড়ির যে তিস্তা নদী, সেই তিস্তা নদীর জলোচ্ছ্বাস কিন্তু বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে জলপাইগুড়ির সদর ব্লকের বিবেকানন্দ পল্লী, উত্তর সুকান্তনগর কলোনি সহ খইয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কিন্তু জলস্তর সকাল থেকেই বাড়তে লক্ষ্য করা গেছে। তবে পাশাপাশি তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখবো, জলপাইগুড়ির তিস্তা ব্যারেজ যে গাজলডোবা রয়েছে, সেই গাজলডোবা থেকে কিন্তু 2000 কিউসেক জল ইতিমধ্যে ছাড়া হয়েছে, যার ফলেও কিন্তু তিস্তার জলস্তর স্বাভাবিক
ভাবেই কিন্তু আরো বেড়ে গিয়েছে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখবো যে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৎপর রয়েছে। তবে যেসব গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে নদীর বাঁধ সংলগ্ন এলাকায় জল বাড়তে শুরু করেছে, সেই সংলগ্ন এলাকায় কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে মাইকিং শুরু হয়ে গেছে, সতর্ক বার্তা কিন্তু তারা জারি করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম লাল হলুদ সংকেত কিন্তু তিস্তায় নেই। সকালের দিকে যেটা জানা যাচ্ছিল কিছুটা হলেও লাল সতর্কতা জারি ছিল, তবে সেই লাল সতর্কতা কিন্তু ইতিমধ্যে স্বাভাবিকের দিকে এমনটাই কিন্তু বলা যেতে পারে। তবে পাশাপাশি কিন্তু জেলা প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এই তিস্তা নদীর জল বাড়ার সম্পর্কিত ব্যাপারে। ধন্যবাদ ধীমান। জল বেড়েছে তিস্তায়, কি বলবেন, কি অবস্থা এখন তিস্তায় জল বেড়েছে? এটা স্বাভাবিক জিনিস, এটা এখনো রেঞ্জের মধ্যেই আছে, আমাদের ব্যারেজ ডিজাইন আছে যা তাদের রেঞ্জের মধ্যেই আছে। কিন্তু এই জলটা বাড়াতে কিছু নিচের এরিয়া, মানে ফ্লাড প্লেন এরিয়া, বেসিক্যালি ফ্লাড প্লেন এরিয়া, ওগুলো তিস্তার চরই বলতে গেলে, আগে উঠেনি। এবছরে কিছু কিছু জায়গায় ইনান্ডেশন হয়েছে। আমরা জানতে পেরেছি শালুগড়ার দিকে একটা লালটন বস্তি আছে, সেখানে একটু জল উঠেছে কালকে, আমরা জানতে পেরেছি। ওখানে কিন্তু আমাদের জল কিছুক্ষণ থাকবে, তারপরে নেমে যাবে। আমরা ভবিষ্যতে কিছু পরিকল্পনা পরে নেব। আমরা কিছু কাজ অলরেডি এবছর টেক আপও করেছি। নদী ওখানে ঢুকে যাবে না, নদী ওখানে চেঞ্জ করেছে গতিপথ, ওইদিকে কনসেন্ট্রেট হয়ে গেছে। বাঁ দিকে ছিল, ওটা ডান দিকে চলে গেছে। তার জন্য কিছু এরিয়া ইনান্ডেশন হয়, এবং অন্য বছরও হয়, এবছরে তা আগে ভাগে হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। এখন তিস্তায় জলের কি অবস্থা, এখন কি রেড সংকেত জারি আছে? রেড সংকেট আমাদের এখনো কন্ট্রোল রুম খোলা হয়নি। তিস্তাতে 2000 কিউমেক জল যাচ্ছে, ওখানে কালীঝোড়া থেকে ছাড়েছে, ওটা ব্যারেজে ম্যানেজ হয়ে আমাদের নিচে আসবে। কিছু কিছু জায়গায় আমাদের কাজ টেক আপ করা হয়েছে, ইলেকশনের জন্য একটু কাজগুলো সমস্ত কমপ্লিট করা যায়নি। এখন আমরা মে মাসের মধ্যে শেষই হয়ে গেল, আর 2-4 দিনে 1 সপ্তাহ লাগবে, এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সেখানে কিছু কিছু জায়গায় ড্যামেজ হয়ে গেছিলো, সেই জায়গাগুলো আমাদের এখনো পুরোটা রেস্টোর হয়নি গত বছরের থেকে, যেটা আর চলছে সব জায়গায়। বাকালিতে আছে, এখানে কি বলে কি বস্তি, ওটা মিলনপল্লির ডাউনে কি বিজেন বস্তি না কি নাম আছে, বীরেন বস্তি, ওখানে। এগুলো আমাদের 7-10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। আপাতত সেরকম মেজর কিছু ডিজাস্টার নেই। কিছু কিছু নিচে এরিয়াতে জল উঠেছে, 2-1টা ওই লালটন বস্তিতেই খবর পেয়েছি, এছাড়া কিছু নেই। আর কিছু এরিয়া আমাদের ব্যান্ড প্রোটেকশন থাকে। এখানে একটা জিনিস ডিস্টিংগুইশ করতে হবে, ক্লিয়ারলি বুঝতে লাগবে। সেটা হলো কিছু কিছু জায়গায় ব্যান্ড প্রোটেকশন থাকে, মানে সেখানে স্পিল অ্যালাউড, 1-2 ঘন্টার জন্য ওটা পার ছাপিয়ে যাবে, আবার জলটা নেমে যাবে। সব জায়গায় এমব্যাঙ্কমেন্ট নেই, কিন্তু জল তো শহরেও জল ওঠে, তাহলে সেটা কি নদীর জলে এলো? বৃষ্টির জলে ইনান্ডেশন হয়েছে, শিলিগুড়িতেও জল ওঠে, কলকাতাও জল ওঠে। বলছিলাম তিস্তার পাড়ের যে লোকজন আছে তারা আতঙ্কে আছে, লাল সংকেত জারি বলছে পঞ্চায়েত থেকে, প্রধান থেকে শুরু করে কিন্তু গ্রামের বাসীদের কিন্তু বলা হচ্ছে যে তিস্তার পাড়ে যারা বসবাস করছেন তারা উঠে আসুন। কি বলবো, কেন? আমাদের এটা জানা নেই, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করবে। ডিএম ম্যাডাম হ্যান্ডেল করেন, বা বিডিও সাহেবরা ওনাদের পক্ষ থেকে। আমাদের তরফ থেকে সেরকম কিছু ওয়ার্নিং এখনো দেওয়া হয়নি যে এখান থেকে ইভ্যাকুয়েশন। ওনারা ওনাদের নিজস্ব তরফ থেকে কি করেছেন আমার ঠিক জানা নেই, বা এরকম ইভ্যাকুয়েশনের কিছু ব্যবস্থা আছে নিয়েছেন কিনা আমার ঠিক জানা নেই ওটা।